আউয়াল আসলে আপনি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নিয়া পাগল হয়ে যান। আপনি আশিকে রাসূল দাবি করেন, আপনি উম্মত দাবি করেন, আপনার নবীকে নিয়ে কটাক্ষ করা হয়। আপনি আশিকে রাসূল দাবি করেন, মসজিদের মধ্যে জিলাফি 10 মুন দিতে রাজি আছেন। আপনি মা বাবা অসুস্থ হয়ে মারা যায়, তাদের চিকিৎসা খবর নেন না, তাদের চিকিৎসার খরচ দেন না। 12 রবিউল আউয়াল আসলে আপনি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নিয়া পাগল হয়ে যান। আর সারা বছরের মধ্যে আপনার আমার নবীকে নাস্তিক মুরতাদ ইয়াহুদ নাসারারা গালি দিতে থাকে, কিন্তু তখন আপনার আমার খবর থাকে না। আপনি আমি হলাম সেই রকমের আশিক রাসূল। আশিক রাসূল আপনি আমি হতে পারি নাই, আমরা হলাম আশিকে বেদাতি, আমরা হলাম আশিকে বেদাতি। কারণ আমার সামনে আমার রাসূলের সুন্নাতকে জলাঞ্জলি দেওয়া হয়। সুন্নত মেরে পেশ নজর কলব মে আল্লাহ, আয় আল্লাহ আপনি আমার অন্তরের মধ্যে আপনার হাবিবের সুন্নতের ভালোবাসা দিয়া দেন। আপনি আমার হৃদয়ের মধ্যে আপনার হাবিবের মুহাব্বত, আপনার হাবিবের প্রেম ভালোবাসা আমাদেরকে দিয়া দেন। আপনি উম্মত দাবি করেন, আপনার নবীকে নিয়ে কটাক্ষ করা হয়। আপনি আশিকে রাসূল দাবি করেন, মসজিদের মধ্যে জিলাফি 10 মুন দিতে রাজি আছেন। আপনি মা বাবা অসুস্থ হয়ে মারা যায়, তাদের চিকিৎসা খবর নেন না, তাদের চিকিৎসার খরচ দেন না। 12 রবিউল আউয়াল আসলে আপনি জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী নিয়া পাগল হয়ে যান। আর সারা বছরের মধ্যে আপনার আমার নবীকে নাস্তিক মুরতাদ ইয়াহুদ নাসারারা গালি দিতে থাকে, কিন্তু তখন আপনার আমার খবর থাকে না। আপনি আমি হলাম সেই রকমের আশিক রাসূল। আশিক রাসূল আপনি আমি হতে পারি নাই, আমরা হলাম আশিকে বেদাতি, আমরা হলাম আশিকে বেদাতি। কারণ আমার সামনে আমার রাসূলের সুন্নাতকে জলাঞ্জলি দেওয়া হয়। আমার রাসূলের সুন্নাত সালাম আজকে বিলুপ্তির পথে, আমরা কেউ কাউকে সালাম দেই না। হুজুর ওয়াজ করে, হুজুর শ্রোতাদের উদ্দেশ্যে সালাম দেয়, শ্রোতারা বক্তার সালাম নিতে পারে না। অথচ আল্লাহু আকবার সালামের গুরুত্ব ফজিলত আলোচনা করতে গেলে সময়ের স্বল্পতা, এই জন্য রেখে দিলাম। সর্বশেষ একটা কথা বলতে চাই, সেই কথাটুকুন হলো, আপনি যদি সালাম দিতে থাকেন, আপনার আর আমার মধ্যে, আজ আমাদের সমাজের মধ্যে যেই হিংসা বিদ্বেষের রোষানলে আমাদের সমাজ জ্বলে পুড়ে ছারখার হয়ে যাচ্ছে, যদি আমরা আল্লাহর হাবিবের সুন্নাত সালামকে আবারও জিন্দা করতে পারি, ইনশাআল্লাহুল আজিজ আমাদের মধ্যে ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে মুহাব্বত আবার পুনরায় জাগরিত হবে। وَإِذَا حُيِّيتُمْ بِتَحِيَّةٍ فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا, যখন তোমাদেরকে অভিবাদন করা হবে, সালাম দেওয়া হবে, فَحَيُّوا بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا, তার চেয়ে তোমরা উত্তম ভাবে অভিবাদন করো। আল্লাহু আকবার। সালামের গুরুত্ব আলোচনা করতে গেলে অনেক সময়ের প্রয়োজন, শুধু এতটুকু বলি যে সালাম যিনি দেন তার বেশি নেকি, না সালামের জবাব যিনি দেন তার বেশি নেকি? বলেন, যে সালাম দেয় তার বেশি, আর যে সালামের উত্তর নেওয়ার অপেক্ষায় থাকে তার নেকি কম। এখন আপনারা জ্ঞানী গুণী বুদ্ধিমান বুঝে থাকলে বলেন, বুদ্ধিমানের কাজ কি? উত্তমটা গ্রহণ করা না নিকৃষ্টটা গ্রহণ করা? উত্তমটা। ব্যবসা করতে গেলে তো ভালো বুঝেন, মাছ কিনতে গেলে কত বড় মাছ কিনা যায়, তাজা কিনা সেটা দেখেন। আর ইসলাম মানার সময় আপনি সেটা দেখেন না। তার অন্যতম কারণ হচ্ছে আপনার দেহ বডিটা মুহাম্মদুর রাসূলুল্লাহর রঙে রঙিন হয় নাই। এজন্য কোন এক কবি বলেছেন, সুন্নত মেরে পেশ নজর কলব মে আল্লাহ। দোস্ত আহবাব, এরপরে আমি আমার আলোচনা সংক্ষেপ করে দিচ্ছি। তাহলে আমরা আজকে কি বুঝলাম? সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া
ওয়াজিব। সালাম যিনি দেন তার বেশি নেকি, সালামের উত্তর যিনি দেন তার নেকি কম। বুদ্ধিমান যে, ভালো ব্যবসায়ী যে, সে উৎকৃষ্ট মানের বেশি চালানের ব্যবসা করে। জোরে বলেন ঠিক কিনা? এখন তো আমাদের অবস্থা হয়েছে এমন, ছোট্ট একটা দৃষ্টান্ত দেই। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে মাহফিল হয় কি হয় না? চতুর্দিকে মাহফিল হয়। তো এক বেয়াই আরেক বেয়াই নিয়ে মাহফিলে গেছে। কই গেছে? তো যাওয়ার পরে হুজুরে ওয়াজ করতেছে, সালাম দেওয়া সুন্নাত, জবাব দেওয়া ওয়াজিব। এই ওয়াজ শুই না, অর্ধেক ওয়াজ শুই না, বুড়া লাগাইছে ভূতে, লাভ দিয়ে উঠা কয়, বেয়াই সালাম দেওয়া বলে সুন্নাত। হ কাম কমে লোকে যে সালাম দেয় না, কামনে দেননি, কারে রাখেন, বেড়া মানুষ দিলে দিলাম, না দিলে নাই। বেরিয়ে সালাম দিত না, এই বেরিয়ে ঘরে রাখুন যাইতো না। গেছে ঘরের মধ্যে, মহিলা ঘুমিয়ে রয়েছে, ঠাস 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 দরজার মধ্যে নক দেওয়ার পরে রাত্রে বাজে 1টা। সচরাচর মাহফিল তো 12টার আগে শেষ হয় না, বাড়িতে যাইতে লাগছে 1 ঘন্টা। এখন মহিলায় দরজা খুলবো বাপ। এখন হ্যাঁ শুনছে সালাম দিলে সওয়াব বেশি, সালাম জবাব দিলে সওয়াব কম। আজকে আল্লাহ যা করে ঠিক আছে, মহিলারে শাসন করুন, পরে আগে একটা সালাম দিন। দরজা খুলবো বাপ। এমন সময় বেড়ায় কয় আসসালামু আলাইকুম। কথা বলতে দেরি, মহিলায় ঠাস করে দরজাটা লাগে নায়নাত করে উঠে কইতাছে, তোর দাদারে মনে ভূতে ধরছে, না এলে রাত করে শয়তানি করে গিয়ে। অর্থাৎ সারা বছর বিবাহে থেকে 60 বছরের জিন্দেগিতে জীবনে সালাম দেয় না, আজকে ওয়াজে পাইছে, রাত্রেবেলা দিছে সালাম, যার কারণে মহিলা কয় তোর দাদারে ভূতে পাইছে। বলেন ভূতে পাইছে না সুন্নতে পাইছে? কিসে পাইছে? তার কারণ হচ্ছে আপনার আমার মধ্যে এই সালামের চর্চা নাই, যার কারণে আজকে আমাদের সমাজের মধ্যে সালাম আজকা স্বামী স্ত্রীকে, স্ত্রী স্বামীকে, বাবা মাকে, ছেলে মেয়েকে, এভাবে সবাই সবাইকে সালাম দিবে। কিন্তু আমাদের সমাজের মধ্যে এটা প্রচলন না থাকার কারণে আমরা কই সালাম দিছে সুন্নতে পাইছে, ভূতে পাইছে। ঠিক না বা ঠিক? আল্লাহু আকবার কবীরা আলহামদুলিল্লাহি কাসীরা। দোস্ত আহবাব, যেহেতু আমার সময় সংক্ষেপ, সময় স্বল্পতা, এজন্য আমি আরেকটা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। একটা হলো সালাম, আরেকটা হচ্ছে মেহমানদারি। এই ব্যাপারে কোরআনে কারিমে এসেছে, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। আল্লাহ রাব্বুল ইজ্জত কোরআনে কারীমের সূরাতুল হাশরের মধ্যে বলেন, ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম, তারা নিজেদের থেকে নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দেয়। ওয়ালাউ কানা বিহিম খাসাসা, আল্লাহ তাআলা তাদের হৃদয়কে কৃপণতা থেকে মুক্ত রেখেছেন। ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। যারা নিজেদের উপরে অন্যদেরকে প্রাধান্য দেয়, গুরুত্ব দেয়, আল্লাহ তাদের পক্ষকে, তাদের হৃদয়কে কৃপণতা থেকে মুক্ত রেখেছেন। আর কি বলে আল্লাহ রাব্বুল ইজ্জত বলে, তাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে মুফলিহুন, তাদের জন্য কল্যাণ আর কল্যাণ। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফে বলেছেন, তুতিমুত তাআম ওয়া তাকরাউস সালাম আলা মান আরাফতা ওয়া মান লাম তারিফ। তুতিমুত তাআম, ক্ষুধার্তকে খানা খাওয়াইবা, ওয়া তাকরাউস সালাম, বেশি বেশি সালাম দিবা, আলা মান আরাফতা, পরিচিত, ওয়া মান লাম তারিফ, অপরিচিত, পরিচিত অপরিচিত সবাইকে সালাম দিবা। ব্যাপকভাবে সমাজের মধ্যে সালামের প্রচলন করবা। এবার পরবর্তী হাদিসে আল্লাহর হাবিব বলেন, আফসুস সালাম ওয়া তুইমুত তাআম ওয়াসিলুল আরহাম ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
আফসুস সালাম, তোমরা সালামের প্রচার প্রসার করো। এক নাম্বার, কয় নাম্বার? আঙ্গুল ধরেন, এক নাম্বার। ওয়া আতঈমুত তাআম, ক্ষুধার্তকে খাবার খাওয়াবে। ওয়াসিলুল আরহাম, আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, যখন রাত্রিবেলা গভীর হয়ে যায়, পুরা দুনিয়ার মাখলুকাত, সমস্ত প্রাণী, সমস্ত সৃষ্টিজীব ঘুমের মধ্যে বিভোর থাকে, তুমি রাত্রে 2টা-3টা বাজে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়ায়া যাও, দাঁড়ায়া 2 রাকাত 4 রাকাত 6 রাকাত তাহাজ্জুদের মধ্যে দাঁড়ায়া যাও। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম তাদখুলুল জান্নাতা বিসালাম, বলে যে ব্যক্তি এই 4টা কাজ করবে, কয়টা কাজ? 4টা কাজ। 1 নম্বরে সালামের প্রচার করবে, 2 নম্বরে ক্ষুধার্তকে খাবার খাওয়াবে অর্থাৎ মেহমানদারি করবে, 3 নম্বরে আত্মীয়তার বন্ধনকে অটুট রাখবে, 4 নম্বরে তাহাজ্জুদ আদায় করবে। ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আমাদের উজানির মরহুম হযরত আল্লামা মুবারক করিম রাহিমাহুল্লাহ প্রায় বলতেন, অতীব গভীর হয় রজনী যখন, অতীব গভীর হয় রজনী যখন, নীরবে প্রভুর নাম জপিও তখন, যে জনে দিবারাত্রি পরিশ্রম উঠায়, পুরাপুরি না পাইলে কিছু কিছু পায়। সবাই যখন ঘুমায় তুমি নামাজে দাঁড়ায়া যাও। এবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তাদখুলুল জান্নাতা বিসালাম, যে ব্যক্তি এই 4টা কাজ করবে সে নিরাপদে, টেনশন মুক্তভাবে আল্লাহ পাকের জান্নাতে নিরাপত্তার চাদরে প্রবেশ করবে। জোরে বলি সুবহানাল্লাহ। জান্নাতে যাওয়ার সহজ রাস্তা কয়টা? আজকের হাদিসে 4টা, বলেন না কয়টা? 1 নম্বরে কি? আফসুস সালাম, বেশি বেশি সালাম দিবেন তো ইনশাআল্লাহ। ওয়া আতঈমুত তাআম, মেহমানদারি করবা। ওয়াসিলুল আরহাম, আত্মীয় স্বজনের খোঁজ খবর রাখবা। ওয়াসাল্লু ওয়ান নাসু নিয়াম, গভীর রাত্রে জায়নামাজে দাঁড়ায়া আল্লাহ তাআলার দরবারে সিজদায় চলে যাও। কারণ বান্দা যখন আল্লাহর রাহে জায়নামাজে দাঁড়ায় যায়, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারা, তুমি হয়তোবা মনে করো তোমার রবকে তুমি দেখতেছো, যদি তোমার সেটা মনে না হয় তাহলে তুমি ভাবো তোমার রব তোমাকে দেখতেছে। বলি সুবহানাল্লাহ। আর মালিকের সামনে ফাঁকিবাজি চলে না। আয়াতে কারিমা তেলাওয়াত করেছি সূরাতুল হাশর 9 নম্বর আয়াত, ويؤثرون على أنفسهم ولو كان بهم خصاصة ومن يوق شح نفسه فأولئك هم المفلحون। এই আয়াতের শানে নুজুল, এই আয়াত নাজিল কেন হয়েছে? আল্লাহর হাবিব সরকার দু আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে নতুন নতুন নও মুসলিম সাহাবায়ে কেরাম আসতেন। তারা ক্ষুধার্ত থাকতো। ইসলাম গ্রহণ করার কারণে তাদের শরীরে তীর প্রবেশ করেছে, তাদের রক্ত ঝরেছে, তাদেরকে ঘর ছাড়তে হয়েছে, তাদেরকে বাড়ি ছাড়তে হয়েছে। সেজন্য দোস্ত আহবাব সাহাবায়ে কেরাম দারুল আরকামে আসহাবুস সুফফায় বসে থাকতেন। একবার একজন মেহমান আসলেন, আল্লাহর হাবিব বললেন, যাও আম্মা জানদেরকে জিজ্ঞেস করো ঘরের মধ্যে খাবার আছে কিনা। জিজ্ঞেস করা হলো হযরতে আয়েশা, হযরতে হাফসা, হযরতে সাফিয়া, এমনি ভাবে সমস্ত বিবিদেরকে জিজ্ঞেস করা হলো। বিবিরা বলল, আল্লাহর হাবিবকে বলবেন আমাদের ঘরের মধ্যে পানি ছাড়া আর কিছু নাই, মেহমানদারি করার জন্য আমাদের কিচ্ছু নাই। ও দোস্ত, আজকে এসি রুমের মধ্যে থাকো, আজকে BMW গাড়িতে চলো, আবার বলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহর আশিক, মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘরে খাবার নাই।
মুহাম্মদুর রাসূলুল্লাহ উম্মত উম্মত করতে করতে হয়রান আর পেরেশান হয়ে গেছেন। আল্লাহর কাছে যদি বলতেন, আল্লাহ এই পৃথিবীর মতো লাখ লাখ পৃথিবী তার পায়ের সামনে হাজির করতেন, কিন্তু না না না, মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে, আল্লাহ তুমি আমার উম্মতকে মাফ করে দাও। বলে সুবহানাল্লাহ। रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, रुखसार से बुर्का का जरा पर्दा उठा दो, लिल्लाही मुझे हुस्न खुदा दाद दिखा दो, मैं दूर हूँ मजबूर हूँ ऐ सैयद आलम, दीदार दिखा दे तूने ही आवाज सुना दो। আল্লাহ আমাদের প্রত্যেককে জিয়ারতে মদিনা নসিব করুক। আমিন বলেন, আমিন বলেন। ইয়া রব মেরে আঁখু মে সমা যায় মদিনা, ইয়া রব মেরে আঁখু মে সমা যায় মদিনা, মুদ্দত से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ও দোস্ত, এইবার নবীজির কাছে বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার ঘরে খাবার নাই। সমস্ত সাহাবায়ে কেরাম চলে গেলেন। একজন সাহাবী সালাবা বসে আছেন। বলে, কে আছো মুহাম্মদুর রাসূলুল্লাহর মেহমানকে মেহমানদারি করাবে? সালাবা চিন্তা না করে বলে, আল্লাহর হাবিবের মেহমান। হাত তুলে বলে, লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, আমি প্রস্তুত। ঘরের মধ্যে খাবার আছে কিনা জানে না। বিবি কি গিয়ে বলে, এ বিবি, মেহমান নিয়ে আসছি, ঘরের মধ্যে কি আছে? বিবি বলে, ঘরের মধ্যে বাচ্চাদের খাবার ছাড়া আর কোনো খাবার নাই। আপনি আমাকে না জিজ্ঞেস করে কেন মেহমান নিয়ে আসছেন? বলে, বিবি গো আমার, আমি তো মেহমান আনি না, এই মেহমান তো আমার না। এই মেহমান সরকার দু আলম নবিউল আরব ওয়াল আজম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মেহমান। আয়ে জায়ের বাইতে নববী याद रहे, आए ज़ायर बैते नबवी याद रहे, ये बेक़ाइदा या जुम्बिश लब्बे आदबी है। बोले, बीबी আমার মেহমান না, আল্লাহর হাবিবের মেহমান। বলে, স্বামী গো আমার টেনশন করিয়েন না, ঘরের মধ্যে ছোট বাচ্চাদের খাবার আছে, বাচ্চাদের খাবার আমরা তাদেরকে খাওয়াইতে পারবো। বলে, বাচ্চারা খাবে কি? বলে, বাচ্চারা যখন কান্না করবে চুলার মধ্যে পাতিল দিব, পানি ফুটতে থাকবে, বলবো রান্না হচ্ছে, বাচ্চারা কাঁদতে কাঁদতে ঘুমায়া যায়। এবার মেজবান বলে, ও ভাই তুমি মেহমান, তুমি আমার মেহমানদারি গ্রহণ করো। মেজবান মেহমান বলে, মেজবান আপনি আমন্ত্রণ করেছেন, আপনি আমার সাথে খান। আল্লাহর হাবিবের সাহাবী বলে, না না আমি পরে খাবো। বলে, আপনি যদি না খান আমি খাবো না।